সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার কিন্তু পতন হয়ে গেছে। সে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে স্বৈরাচার হয়ে দেশ থেকে পালিয়েছে, তেমনি বাশার আল আসাদও সিরিয়া থেকে সে স্বৈরাচার উপাধি নিয়ে সে দেশ থেকে পালিয়েছে। যেখানে স্বৈরাচার করবে সেখানেই তাদের পতন হবে, কারণ স্বৈরাচার করে মানুষ বেশি দিন টিকতে পারে না। হোসেন মোহাম্মদ এরশাদও স্বৈরাচারী করেছিল বলেই তার পতন হয়েছে। আবার দেখা গেল 2024-এর গণ অভ্যুত্থানের মুখে পড়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সে স্বৈরাচারী হয়ে দেশ থেকে পালিয়েছে। এখন শেখ হাসিনার নামে কিন্তু একের পর এক মামলা হচ্ছে, তার মামলার কোনো অভাব নেই। যে কয়টা মামলা হয় প্রত্যেকটা মামলার সাথে কিন্তু শেখ হাসিনাকে জড়িত করা হয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে স্বৈরাচার হয়ে বাংলাদেশের মাটি ছেড়ে ভারতে পালিয়ে গেছে, ঠিক তেমনি বাশার আল আসাদের জীবনও ঘটে গেল এমন একটি ঘটনা, যে ঘটনার পরিপ্রেক্ষিতে সেও স্বৈরাচার হয়ে বিদ্রোহ গোষ্ঠীর আন্দোলনের মুখে পড়ে সেও সিরিয়া ছেড়ে রাশিয়ায় চলে গেছে। রাশিয়ায় যাওয়ার পর পুতিন তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। সে কিন্তু যাওয়ার পরে তার বাড়িতে ভাঙচুর লুটপাট হয়েছে। যেমন শেখ হাসিনা গণভবনে থাকতো, সেই গণভবনও যেভাবে লুটপাট ভাঙচুর করে সবকিছু নিয়ে গেছে, তেমনি বাশার আল আসাদের যে বিলাসবহুল বাড়ি, সেই বিলাসবহুল বাসভবন থেকে তার সবকিছু নিয়ে গেছে। বাশার আল আসাদ যেভাবে দেশ তার উত্থান পতন হয়েছে, আজকের এই ভিডিও দেখলে বুঝতে পারবেন এখানে তার জীবনে কি ঘটেছে। মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া ধনমান ঐতিহাসিক পুরাকীর্তিতে একসময় বেশ সমৃদ্ধ দেশটি এখন রীতিমতো ধ্বংসস্তূপের পরিণত হয়েছে। 2011 সাল থেকে চলছে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। 13 বছর পরও লড়াই রক্তপাত থামেনি। এরই মধ্যে ইতিহাসের ভয়াবহতম মানবিক সংকটের মুখোমুখি হয়েছে সিরিয়া। গাজা, লেবানন আর ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ববাসী যখন সরব ভুগছেন উদ্বেগ উৎকণ্ঠায়, তখন নতুন করে আলোচনায় সিরিয়ার কথা বলতে গেলে অবধারিতভাবে আসবে আল আসাদ পরিবারের কথা। কেননা টানা 5 দশকের বেশি সময় ধরে সিরিয়া শাসন করছে পরিবারটির। এর মধ্যে 1971 সাল থেকে 2000 সাল পর্যন্ত সিরিয়া প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল আসাদ। 2000 সালে তার মৃত্যু হয়। এরপর ওই বছরই ক্ষমতায় অধিষ্ঠিত হন তার ছেলে বাশার আল আসাদ। টানা 2 যুগ ধরে তিনি প্রেসিডেন্ট পদে আছেন। এখন যে গৃহযুদ্ধ চলছে সেটা শুরু হয়েছিল বাশার আল আসাদের শাসন কাঠামোর বিরুদ্ধে জনগণ, বিশেষ করে দেশের বেকার তরুণদের প্রতিবাদ ও বিক্ষোভ থেকে। তারুণ্যের সেই প্রতিবাদ দমাতে খড়গ হাতে তুলে নেন বাশার। এতে রাজপথে রক্ত ঝরে, অশান্তি ও সংঘাত ছড়ায় দেশ জুড়ে। এরপর সিরিয়ার সংকটে একে একে জড়িয়ে পড়ে আঞ্চলিক শক্তি থেকে বৈশ্বিক পরাশক্তিগুলো। অতি সম্প্রতি সিরিয়ার বাশার আল আসাদের সরকারি বাহিনীর কাছ থেকে 2টি গুরুত্বপূর্ণ শহরে নিয়ন্ত্রণ নেন বিদ্রোহীরা। পরে কৌশলগত হোমস সহ অন্যান্য শহরে নিয়ন্ত্রণ নেন বিদ্রোহী জনগোষ্ঠীর নেতৃত্বে থাকা হায়াত তাহরির আল শামসের নেতা আবু মুহাম্মদ আল জুলানি বলেছেন, কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করা তাদের চূড়ান্ত লক্ষ্য। এরই মধ্যে প্রেসিডেন্ট আসাদ উড়োজাহাজে করে রাজধানী দামেস্ক ছেড়েছেন বলে আজ রোববার জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তবে তিনি কোথায় গেছেন সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।